বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি, আর সেই মঞ্চে ফিরছেন অধিনায়ক লিওনেল মেসি। কিন্তু চমক আছে স্কোয়াডে, দলের গুরুত্বপূর্ণ কয়েকজন তারকা নেই, আবার প্রথমবার ডাক পেয়েছেন নতুন মুখ। কেন হঠাৎ এত পরিবর্তন? ইনজুরি, রাজনৈতিক অস্থিরতা, বাতিল ম্যাচ, সব মিলিয়ে অদ্ভুত এক পরিস্থিতির মধ্যে স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। চলুন জেনে নেই কেমন হলো স্কোয়াড, কারা বাদ পড়ে, আর কেন এই ম্যাচটাই হতে যাচ্ছে বিশ্বকাপের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। প্রায় 2 বছর ধরে অনিশ্চয়তায় থাকা ফিনালিসিমা ম্যাচটি শেষ পর্যন্ত বাতিল হয়ে গেছে। ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন এবং দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার এই মহারণ ঘিরে ছিল অনেক উত্তেজনা। তবে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতার কারণে পরিকল্পনা ভেস্তে যায়। এর ফলে মার্চ ফিফা উইন্ডোতে নতুন সূচি তৈরি করতে বাধ্য হয় আর্জেন্টিনা। আগে যেখানে স্পেন ও কাতারের বিপক্ষে খেলার কথা ছিল, সেখানে এখন একমাত্র প্রীতি ম্যাচ হিসাবে নির্ধারণ করা হয়েছে গুয়াতেমালার বিপক্ষে লড়াই। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে 31 মার্চ বিখ্যাত লা বোম্বোনেরা স্টেডিয়ামে বুয়েনোস আয়ারেসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটাই হতে যাচ্ছে 2026 বিশ্বকাপের আগে নিজেদের মাঠে আর্জেন্টিনার শেষ ম্যাচ। এই গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে 28 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্ক্যালোনি। প্রত্যাশা অনুযায়ী দলকে নেতৃত্ব দেবেন অধিনায়ক লিওনেল মেসি। তবে স্কোয়াডে রয়েছে কিছু বড় অনুপস্থিতি। দলের অন্যতম ভরসার স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ, ডিফেন্ডার লিসান্ড্রো মার্টিনেজ এবং মিডফিল্ডার জিওভানি লো চেলসো ইনজুরির কারণে দলে জায়গা পাননি। বিশেষ করে লাউতারো মার্টিনেজের অনুপস্থিতি বড় ধাক্কা। যদিও তিনি ইনজুরি থেকে ফিরেছেন, কিন্তু এখনও পুরোপুরি ফিট না হওয়ায় ঝুঁকি নিতে চাননি কোচ। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন হোজে ম্যানুয়েল লোপেজ। এই স্কোয়াডে নতুন মুখও রয়েছে। প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন তোমাস পালাসিওস এবং গ্যাব্রিয়েল রোহাস। তরুণদের সুযোগ দিয়ে ভবিষ্যতে দল গড়ার ইঙ্গিতও দিয়েছেন স্ক্যালোনি। অভিজ্ঞদের মধ্যে রয়েছেন রদ্রিগো ডে পল, জুলিয়ান আলভারেজ, এমিলিয়ানো মার্টিনেজ, এনজো ফার্নান্ডেজ এবং লিয়ান্দ্রো পারেদেজ। এদের নিয়েই মূল শক্তি গড়ে তুলতে চান কোচ। এছাড়া দলে ফিরেছেন মার্কোস আকুনিয়া, যিনি আগের ম্যাচে ছিলেন না। অন্যদিকে আলোচনায় থাকা জিয়ানলুকা প্রেস্টিয়ানিকেও দলে রাখা হয়েছে, যিনি সম্প্রতি বিতর্কে জড়িয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে। সব মিলিয়ে এই স্কোয়াডে অভিজ্ঞতা ও তরুণদের মিশ্রণ দেখা যাচ্ছে। একদিকে বিশ্বকাপ জয়ী তারকারা, অন্যদিকে নতুন প্রতিভাদের সুযোগ। এই ভারসাম্যই হতে পারে আর্জেন্টিনার শক্তি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই দল নিয়ে কি আবার বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে পারবে আর্জেন্টিনা? আর সেই উত্তর খোঁজার প্রথম ধাপ শুরু হবে 31 মার্চ গুয়াতেমালার বিপক্ষে ম্যাচ দিয়ে।